আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের কাছে দুইটি ইয়ামাহার মনিটর সাউন্ড বক্স আছে, যার মডেল হচ্ছে HS7। আমরা আজকে এটি আনবক্সিং করতে যাচ্ছি। চলুন তাহলে দেখা যাক। বিশাল বড় সাইজের দুইটা বক্স, প্রতিটার ওজন 10 কেজি। এরকম বক্স আর এক দুটা হলে আমার ওজনের থেকে বেশি হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে আমার কাছে যে কেচি আছে তা দিয়ে কাটা শুরু করে দিই। আমরা একটি একটি করে করি। প্রথমে যে বক্সটির ভিতরে আছে পাওয়ার কেবল, বিশাল বড় ইউজার ম্যানুয়াল, লাইন বাই লাইন পড়ে দেখবেন। যদি ইউজার ম্যানুয়াল পড়েন তাহলে আপনাদের আসলে কমেন্ট করে জানতে হবে না যে কোন জিনিসটা কীভাবে কাজ করতে হবে। যারা নতুন আছেন তারা ইউজার ম্যানুয়াল পড়ে দেখার অনুরোধ রইল, কারণ অনেকেরই এই জিনিসটা সেট আপ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন এবং সেই সমস্যার সম্মুখীনটা আসলে ইউজার ম্যানুয়াল যদি পড়েন তাহলে আপনাদের সমাধান অনেকাংশেই হয়ে যাবে। উফ, যুদ্ধ শেষ। এখন দেখা যাক কি সেই কাঙ্ক্ষিত জিনিস কেমন আছে। অ্যান্ড ফাইনালি আমরা ইয়ামাহা HS7 আনবক্স করতে সক্ষম হয়েছি, যার জন্য আসলে আপনাকে শক্ত সামর্থ্য হতে হবে। যদি একা করতে সক্ষম না হন, দলবল নিয়ে করার অনুরোধ রইল। এখানে যে নিচের অংশটি আছে তার নাম হচ্ছে উইফার, এবং তার যে আমাদের যে নামকরণ দেখছি HS7, এবং এর যে সাইজটা হচ্ছে তা হচ্ছে 7 ইঞ্চের। এবং আমরা যদি এর পিছন দিকে দেখি, আমরা অনেকগুলো অপশান পাবো, এবং অপশানগুলোর সাথে আসলে প্রতিটার সাথে বিভিন্ন নামকরণ করা আছে, যা দেখলে আসলে আপনি সহজেই বুঝতে পারবেন। এবং আপনাকে কিছুটা এত অপশান দিয়ে কিছুটা কনফিউশনের তৈরি হতে পারে, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই। আমরা প্রথমে যেটা আছে লেভেল, আসলে ভলিউম বাড়ানো কমানোর জন্য। তারপর হচ্ছে ইনপুট, এখানে আপনি দুই প্রকারের ইনপুট পাবেন, একটা হচ্ছে এক্সেলার ইনপুট, অপর ইনপুটটি হচ্ছে 1/4 ইঞ্চি ইনপুট। এবং তার নিচে আপনি আসলে দুটি অপশান পাবেন, তা হচ্ছে রুম কন্ট্রোলের। আপনার রুমের সাইজ অনুযায়ী আসলে আপনি কত ডেসিবলের সাউন্ড চান তা এখানে কন্ট্রোল করতে পারবেন। তার নিচে যে অপশানটি আছে তা হচ্ছে হাই ট্রিম, তা হচ্ছে টুইটারের যে কন্ট্রোলিংটি আছে ওই কন্ট্রোলিংটি নিয়ন্ত্রণ করার জন্য আপনারা এখানে আসলে এই অপশানটি ব্যবহার করতে পারবেন। এবং এই দিকে আর বিশেষ কিছু নেই। নিচের দিকে আছে পাওয়ার সুইচ, এটা তো আপনারা সকলেই জানেন। এবং তার নিচে আছে হচ্ছে পাওয়ার কানেক্টর, এটি হচ্ছে এসি কানেক্টর। আমরা সাধারণত কম্পিউটারগুলোতে যে ধরনের পাওয়ার কানেক্টর ব্যবহার করে থাকি, এখানে প্রতিটি বক্সের জন্য আলাদা আলাদা পাওয়ার কানেক্টর ব্যবহার করতে হবে। এবং ঠিক তার অনুরূপ হচ্ছে আমাদের অপর বক্সটি। এটি আসলে এখন আমরা আনবক্সিংটা এখানে দেখাচ্ছি না, আমরা দুটি বক্সই একসাথে আনবক্সিং করার পর সাউন্ড কেমন শোনা যায় তা আমরা একসাথে সবাই শুনবো। আমাদের স্পিকার কানেক্ট করা শেষ। আমরা স্কারলেটের সাউন্ড কার্ডের সাথে আমাদের স্পিকারগুলো কানেক্ট করেছি, এবং কানেক্ট করার ক্ষেত্রে আমরা 1/4 ইঞ্চি কেবল এবং হচ্ছে অপর দিকে যে পোর্টটা ব্যবহার করেছি তা হচ্ছে এক্সেলার পোর্ট। এবং তাদের মোটামুটি কানেক্ট করার পর আপনারা যখন পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পর এখানে ইয়ামাহার লোগোতে খুবই আকর্ষণীয় লাইট জ্বলে উঠবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে স্পিকারগুলো মোটামুটি অ্যাঙ্গেল করে রাখা, যেন আমি যেন মাঝ বরাবর বসেছি, মাঝ বরাবর বসার পর কিন্তু এখানে যে উপরের হাইটটা আছে, উপরের হাইটটা আমার কান বরাবর আছে। এখন আপনারা যদি অ্যাকচুয়াল ফিলটা চান, তাহলে আপনারা যদি সমান্তরালভাবে রাখেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল ফিলটা পাবেন না, কারণ যেহেতু এটা হচ্ছে একটি মনিটর স্পিকার, এবং মনিটর স্পিকারের কার্যকারিতা যদি আপনি 100% নিতে চান, সেক্ষেত্রে আপনার রুমটা আসলে সাউন্ড প্রুফ রাখতে হবে। আমাদের এই রুম কোনোভাবেই আসলে সাউন্ড প্রুফ না, তাই আমরা যখন আসলে এটা প্লে করব তখন আমরা অ্যাকচুয়াল যে পাওয়া উচিত ওই রকম আসলে পাবো না। তবে আমরা মোটামুটি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করেছি যেন আমরা ভালো একটা ফিল পাই, এবং এর হাইটগুলো আসলে কান বরাবরই অ্যাডজাস্ট করা আছে। আপনারাও আসলে চেষ্টা করবেন যেন আপনাদের হেডটা কান বরাবর অ্যাডজাস্ট করা থাকে, তাহলে আপনারা ঠিকঠাক সাউন্ড পাবেন। আর অন্যভাবে যদি বলি যে এটা প্লে করার পরে আপনি রুমে অন্য যেখানে থাকেন সাউন্ড পাবেন, কিন্তু আপনি যখন হচ্ছে এই পজিশনে, আমি যে পজিশনে আছি এরকম পজিশনে যদি বসেন, তাহলে
অ্যাকচুয়াল যে ফিলটা পাওয়া দরকার তার কাছাকাছি পাবেন যদি আপনার রুমটা হচ্ছে সাউন্ড প্রুফ করা থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মনিটর স্পিকারগুলোতে ফ্ল্যাট ইকো ব্যবহার করা হয়। ফ্ল্যাট ইকুয়ালাইজার ব্যবহার করার ক্ষেত্রে একজন মিউজিশিয়ান ঠিক যেভাবে আসলে মিউজিকটা তৈরি করেছে আপনি ঠিক সেই রকম আউটপুটটাই পাবেন। সেক্ষেত্রে আমরা সাধারণত যে স্পিকার কিংবা ইয়ারফোনগুলো ব্যবহার করে থাকি ওইগুলোতে আসলে মিউজিশিয়ান যেভাবে তৈরি করে দিয়েছে ওইভাবে কিন্তু থাকে না। কিছু ইয়ারফোনে দেখবেন হচ্ছে বেস বেশি, কিছু স্পিকারে ওই রকম অনেকগুলোতে হচ্ছে ভোকাল বেশি থাকে, কিন্তু এটাতে হচ্ছে একজন মিউজিশিয়ান ঠিক যেভাবে তৈরি করেছে আপনি সেম জিনিসগুলো পাবেন এবং যতটুকু ইনস্ট্রুমেন্ট যে লেভেলে দেওয়া হয়েছে এবং তার একদম অনুরূপ মিউজিশিয়ানের অনুরূপ পাবেন। তাই আমরা এখন একটি সাউন্ড প্লে করি। সাউন্ড প্লে করলেও আপনারা আসলে খুব একটা ভালো ফিল পাবেন না, যেহেতু আমি একটি মাইক্রোফোন দ্বারা রেকর্ড করছি এবং রুমের ট্রিটমেন্টটা ওই রকম নয়। যতটুকু আপনাদেরকে ফিল দিতে পারছি তা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটি মিউজিক প্লে করি। আর আপনারা যখন হচ্ছে ঠিক পজিশন বরাবর যদি স্পিকারগুলো সেট করতে পারেন তাহলে আপনার কাছে সাউন্ড এরকম মনে হবে যে আপনি আসলে একটা এনভায়রনমেন্টে ফিল পাবেন, যে সাউন্ডটা কোন দিক দিয়ে আসছে আপনি বুঝতে পারবেন, যে সাউন্ডটা ডান বাম অথবা উপরে নিচে এই জিনিসটা আসলে আপনাকে একটা ফিল দিবে। সারাউন্ডিং এর ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিক থেকে আসছে, সামনে বা পিছন থেকে। এটা হচ্ছে এই স্পিকারের বিশেষত্ব আপনারা বলতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।